আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো সকালবেলায় কাজ নাই, চাটা খেয়েছি, চললাম আড্ডা দিতে। আপাতত আড্ডা দেবো ওখানে, তারপর যে কাজগুলো আছে বাকি কাজগুলো সারবো। আর আজকে তাও একটু সকালে উঠেছি, মানে 9টা সামথিং উঠেছি। তো ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে চললাম একটু আড্ডা দিয়ে, তারপর দেখা হচ্ছে। গাইজ দেখো, কালুয়ার কাছে ফোন রয়েছে একটি, বাড়ি প্লেয়ার দেখছো, ওইটুকু ছেলে দেখো না, মাস্টার বেটে মাস্টার, একদম খুঙ্খার পালিয়ে গেল দেখি। এখন ছিলাম একটা আড্ডা দিয়ে এলাম, তারপর বাড়ি চললাম। এখনই বৃষ্টি হলো, ওয়েদার এখনো খতরনাক আছে। সিদ্ধু মুসে আর নাম করদা। তো বলছিলাম আজকে ঘুমানোর চাঙ্গুলে পড়ি নাই, যেমন আজকে ঘুমায় নাই, ওই জন্যই সেজনের দিনটা দেখতে পেয়েছি। নাহলে উঠছিলাম, সকাল হচ্ছে আবার রাত হয়ে যাচ্ছিল। আর বলে দিই, আমি এখন ইউটিউবে ভিডিও বানাইছি, ঠিক আছে। বানানোটা বড় কথা নয়, তার থেকে বড় কথা হচ্ছে যে আমি বানাই কিনা বলো তো আমার নিজের এন্টারটেনমেন্টের জন্য, ঠিক আছে। কে দেখলো না দেখলো সেটা তো আমার কোনো যাই আসে না। আর আমি বানাইছি জাস্ট এমনি, যে হ্যাঁ আমাকে টাকা কামাইতে হবে, এরকম কোনো পারপাস নাই। কারণ আমি যদি কালকে কাজে যাই না, আমি আজকে ইউটিউব ফেলে দিয়ে পালিয়ে যাবো। আমি জাস্ট নর্মালি এমনিই ভিডিও বানাই, যার আশা করছি আমি বেশি দিন এরম করে কন্টিনিউ আর করবো না। আর কিছুদিন হয়তো ভিডিও বানাবো, এখন ফ্রি রয়েছি বলে ভিডিওটা বানাইছি। তো আর কিছুদিন হয়তো বানাবো, তারপর হয়তো ছেড়েও দিতে পারি। তো দেখো, মানুষের কাজ আগে, ঠিক আছে না, তো বুঝতেই পারছো এখন। আর এই বয়সটা হয়েছে এখন কাজ করা। যেমন ধরো আমরা এখন, আমার অ্যাপ্রক্স 21+, ঠিক আছে না, এজ যদি হয়, তাহলে ধরো এখন যেই জেনারেশনের ছেলেগুলো আছে বা এই বয়সের যে ছেলেগুলো আছে, তারা জানবে তাদের কত মানে চিন্তা ভাবনা কি, যে লাইফে কি করব, কি খাবো, কি দাবো, পরিবার, বহুত কিছু চিন্তা ভাবনা থাকে। তো সবারই আছে সেরকম থট, আমারও আছে তালিগুলো। তো আজকে যদি আমি কালকে যদি কাজ পেয়ে যাই ধরো, তাহলে আজকেই আমার সব শেষ, মানে আজকে বন্ধ। আমি জাস্ট এন্টারটেনমেন্টের জন্য করছি, তো এন্টারটেনমেন্টের জন্যই নেবে। তার থেকে বড় কথা, আজকে আবার ফিস্টি হবে। ফিস্টি যাই হয়ে যাক, জীবনে ফিস্টিটা করতে হবে। আর হ্যাঁ, একটা জিনিস সাজেস্ট করব, আমি আল্লাহর রহমতে অনেক জায়গাতেই ঘুরে এসেছি, ঠিক আছে না। তো আমি তোমাদেরকেও সাজেস্ট করব যে যারা এখন ছোট আছো বা আমাদের মতো বয়স আছে, তো এইটাই তোমাদের গোল্ডেন চান্স। এখন একটু ট্রাভেল করে লাওগা, তবে মন ফোন সব ফ্রেশ থাকবে, ঠিক আছে না। কারণ এই টাইমটাই হচ্ছে সব কিছু। এই টাইমে তুমি যা করবে সেইটাই তোমার এক জোরে করা হবে, বুঝতে পারলে তো। তুমি যদি ভাবো যে কাজ করবো, তো তুমি এক জোরে করতে পারো, কারণ এই বয়সটাতে রক্ত গরম থাকে। বলবো পরেও অনেক কিছু বলবো, একদিনে সব বলে দেবো না। তো গাইজ, এটা হচ্ছে আমার স্কুল জীবনে ভালো বন্ধু ছিল, বেস্ট ফ্রেন্ড, মানে এখন আছে তার লিগে লয়। এই আমার ব্লগে আসবে বললো, ওই জন্য ব্লগটা এবার স্টার্ট করলাম। কিছু বলবি আমার সম্পর্কে, আমি কেমন না কেমন কিছু বল। এই ছেলেটা হলো খুবই ভদ্র, খুবই নম্র, একদম মানে অমায়িক ছেলে। এর মতো ছেলে এই পৃথিবীতে মানে খুবই কম পরিমাণে পাওয়া যাবে। সবাইকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। মিথ্যা কথা কম বল। কে বলছে ছেলে হয়ে কাজ করতে পারে না? দেখো খালি আমাদের রান্ধুনি, তারপর কি ছেলে ওইটা, আবার গালটা দে, কি ছেলে। দেখো আমাদের এখানে কত ভালো ছেলে সব। দেখো একটি এর বিয়ে হয়ে গেছে কালকে, ধরা পড়ে বিয়ে হয়েছে। আমার মাথাটা তুলে অডিয়েন্সকে দেখা, দেখিলে হ্যাঁ ছবিটা মেনশন করে দিতে, ছবি লাগিয়ে দিতে হবে। আর এইখানে দেখো আমাদের রান্না দেওয়া আছে, পেঁয়াজ কুচি কুচি করে কাটতে হয়। এখানে ভারত জসিম পেঁয়াজ ছিলছে আমাদের। কে বলছে কাজ করতে পারে না? কে বলছে? এই দেখো, কোনো মেয়ে যদি থেকে থাকো তা আমার ভাইয়ের সাথে দেখা করতে পারো, হ্যাঁ কোনো ব্যাপার নাই। বিরিয়ানি রাঁধবো, ডেলি মারবো, মানে ও বলতে চাইছে যে ডেলিও মারবে। আর বউ পালিয়ে গেলে আর টেনশন নেই, নিজেরা সব রান্না করতে পারে, ঠিক আছে। সবাই এইটুকু ট্যালেন্ট আছে। আর বিরিয়ানি রাঁধতে জানে, সাদা ভাত জানে না, তো শুধু বিরিয়ানি হবে। কাজের সেই না, কোনো টেনশনই নাই। ওই দেখো এখানে রয়েছে কি রান্না হচ্ছে, এখানে হচ্ছে আমরা বিফ রান্না করবো পেঁপে দিয়ে, যাতে নরম হয়। বুঝতেই পারছো কত ব্যাপার চলছে। দেখো পেঁপে ছেলা হচ্ছে, এ দেখো আমাদের রাঁধুনি, দেখো পানি ছিটে দেখছে তেল গরম হয়েছে নাকি। ওই দেখো তেজপাতা উল্টে নিচে। আমাদের রাঁধুনি কিন্তু চাঙ্গিস খান রাঁধুনি আছে। ওইদিকে পেঁয়াজ টিয়াজ রাখা আছে, সব পেঁয়াজ দিচ্ছে। বিসমিল্লাহ, আল্লাহ আকবার, সুবহান আল্লাহ। দেখ কি হচ্ছে, দেখো দেখো রান্না পাতি। ও একটা বিউটিফুল বিরিয়ানি, ডেলি বিরিয়ানি। নুন লিবে বলছে, এ পেঁপে খেয়ে নিচ্ছে আমাদের। কোনটা এটা? এই মাইটো লাগে
পেঁপে গোশ দিয়ে রানবো কোথাও, ওরা সব খেয়ে লিছে সব বেরিন। বিসমিল্লাহ, পেঁপে খাই তারপর দেখা হচ্ছে। এডিট ফিডিট হয় না, ও দোস্তি কি হবে, আমার পোস্ট করা হবে। বিরিয়ানি খাएगा রে বাবা, কে রোজ তো উঠটা না মোটামুটি 80-90 বার লিবে, 80-90 বার। 80-90 বার। ও হোয়াট পাওয়ার খাটানো আছে, হোয়াট বিউটিফুল খাবার। 3.5 বছর খাই নাই, বিরিয়ানি খাবে বলে ফিস্টি করবে, যে বলছে সেই, যে বলছে সেই। জীবনে খায় নাই। দেখো আমাদের ফিস্টি চলছে, খুব সুন্দর। হ্যাঁ, বিশাল টেস্ট হবে, কত ভালো লাগছে। লাই কি খাবার খাবো, সন্দেশ খাবো না ভাই, তুমি ওটা দাও। গাইস আমাদের মদ কা খেল হচ্ছে, আমাদের জায়গা পাতি পেছি না বলে এখানে পানির বালতি চাপিয়ে দিয়েছি আমাদের এখানে। ওরে বাবারে, তাপ কা আগুন, হ্যাঁ একদম। আমাদের রাঁধুনিরা মুখটো বিরাট ব্যাপার হয়ে গেছে। আর ওইখানে আমাদের পেট টুকটো বিশাল ব্যাপার হচ্ছে বলছে এখানে। এই দেখো তুলসী বলছে ওরে বার মস্কা খেল করছে করে, এলাহি ব্যাপার হচ্ছে বলছে। কিছু করার নেই, আগুন দাও দাও করে জ্বলছে। আমরা হচ্ছে ব্যাপারটা উদুরি পেটে গিল। তো আমাদের পেঁয়াজ কাটিং চলছে, আমাদের জসিমদা কাটছে, এখানে আমাদের রাঁধুনিদা দেখছে, ওইখানে ভকতদা খাবো খাবো করে মরিয়েছে, কেন আসিম আছে। তো সেজন্য একটি কথা বলবো যে এইখানে সব থেকে ফাঁকিবাজ যদি থাকে তো আমি, কিছু করার নাই, মানতে হবে এটা। আর তার থেকে বড় কথা সবাই একটু একটু কাজ করে, সবাই করে, কিন্তু কেউ কম কেউ বেশি করে। এখানে যেমন ওরা কাজ করছে, সবকিছু করছে, দেখতেই পেয়েছো সবাই মোটামুটি কাজ সবাই একটু একটু করে। তাহলে গেলে মোটামুটি সবাই কাজ করে, খালি ওই ঢেপাটো ছাড়া সবাই কাজ করে। এটা আদায় নিচে সেইটু বিশাল কাজ করেছ। কি হচ্ছে বন্ধু, এটা হচ্ছে কিছু একটা ঘোল ফল না, আমাদের ঘোল হচ্ছে সব কি ফেলিন দেবে ছেলেগুলাকে। এই ছেলেটার বিয়ে হয়েছে কালকে, ধরা পড়েছে, ধরা পড়ে বিয়ে হয়েছে। কি বলো, কি বলবো, বিশাল জ্বালাতন আমার। আমাদের এইটা রায়তা হচ্ছে, রায়তা হচ্ছে লঙ্কা ফঙ্কা কেটে পিড়িতে রেখেছে, দেখো রাখা জায়গা নাই। কোনটো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটো 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 বিনুন, মেলায় দিদি না, মেলায় দিদি না। আমাদের এখানে ফিস্টি চলছে, দেখি সবাই আছে এখানে। কি করে কি হবে কিছু বুঝতে পারছি না, হোক তারপর দেখছি। মানুষ বলে যে আমরা বেশি দিন পাচ্ছি না, কি করে বাঁচবে। এত কিছু দিয়েছে, রায়তা বলে কত কি দিয়েছে, আল্লাহ মালিক জানে। দেখো 1.5 কুইন্টাল পেঁয়াজ দিয়েছে, আবার দিদে 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 সব ঢেলে দে, ঢেলে দে, দিদে 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 দিদে, আবে ভালো হবে ইনশাল্লাহ, দিদে আল্লাহকে ভরসা করে দিদে। হ্যাঁ রায়তাতে পেঁয়াজই থাকে, দে আমি বলছি দিতে, সব আল্লাহকে ভরসা করে দিদে, যা হবে দেখা যাবে। খেতে পারলে সবাই খাবো, না খেলে সবাই মরবো। তাহলে মানুষ তোমরাই বলো কি করে বাঁচবে। এর কি জন্তু লাগছে দেখো, সত্যি করে মানুষ মারা এমনি করেই পড়ে। রায়তা বানাইছে না কি বানাইছে, বেঞ্চি যদি থাকি তাহলে কাল ভিডিও আপলোড হবে, নাহলে কিছু করার নাই। প্রথমে এক্সপিরিয়েন্স, বিসমিল্লাহ। ভালো তো, ইয়া আল্লাহ মালিক, তার মানে রাত কেটে যাবে মনে হয়। ঢাল ঢালছিস, এখানে বিশাল ব্যাপার হয়ে গেছে। না না আর ঢাল দিতে হবে না, এই কি হয় ঠিক নাই, বাম্পার হয়েছে তো। খেয়ে দেখি দাঁড়া, নিজেকে ঠিক করতেই ব্যস্ত, চুল ঠাড়ো করে 18 করে। বিন নুনটা দিয়ে তো বন্ধ একবার, বিন নুনটা দিয়ে, শুক্রিয়া। সেই টেস্ট। আজকের মতো এখানে সমাপ্ত। আমাদের সব বন্ধুগণ এখানে বসে আছে, কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। আর আমাকে মানে আমাদেরকে সে কি রায়তা নাকি বানিয়েছিল, ওইটা খেয়ে আমরা ফ্ল্যাট হয়ে যেতে, কিছু হুঁশ পেছি না। ভিডিও আপলোড হলে জানবে বেঁচে আছি, নাহলে বেঁচে নাই। হানসাপ মানসাপ খেলাম এখানে। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।